এই সেশনে এই মডিউলে আমরা বেশ কিছু ইন্ডিকেটর শিখেছি, বলিঞ্জার ব্যান্ড, মুভিং অ্যাভারেজ। দুইটা আমাদের প্রথমত শেখা হয়েছে। আজকে আমরা শিখব ম্যাকডি বা যেটাকে বলা হয় এমএসিডি। ওকে, আর আমরা এগুলো কেন শিখবো? জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। হ্যাঁ, আপনি রিয়েল নলেজ দিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, সেই অ্যানালাইসিস করতে গিয়ে আপনার যেন একটু হেল্প হয়, সেক্ষেত্রে এই ইন্ডিকেটরগুলো আমরা ইউজ করব। আর কোন ইন্ডিকেটর কীরকম কাজ করে বা কোন ধরনের কাজ করে সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করে দিচ্ছি, আপনারা সেটা জানেন। তো ওইরকম একটা ইন্ডিকেটর যেটা হচ্ছে ম্যাকডি বা এমএসিডি। এই প্রথম এম এ দিয়ে হচ্ছে মুভিং অ্যাভারেজ। তার মানে কি, এটা মুভিং অ্যাভারেজের একটা ইন্ডিকেটর। মুভিং অ্যাভারেজ যে এরকমভাবে ট্রেন্ডিং একটা ইন্ডিকেটর, তেমনি ম্যাকডি বা এমএসিডি এটা হচ্ছে কি একটা ট্রেন্ডিং ইন্ডিকেটর, ট্রেন্ড ইন্ডিকেটর। এটা দিয়ে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো। ওকে, এই পাশে দেখেন কনভার্জেন্স, ডাইভারজেন্স রয়েছে। এই যে সি দিয়ে হচ্ছে কনভার্জেন্স, ডি দিয়ে হচ্ছে ডাইভারজেন্স। এই বিষয়টা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব যে কোনটা কনভার্জেন্স, কোনটা ডাইভারজেন্স। তো এই ম্যাকডি ইন্ডিকেটর ইউজ করার জন্য ট্রেডিং ভিউতে যদি আপনি যান, ইন্ডিকেটর ক্লিক করবেন, পরে এমএসিডি লিখে দিবেন, তাহলে আপনি মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্স, ডাইভারজেন্স নামে একটা ইন্ডিকেটর পেয়ে যাবেন। ক্লিক করে দিবেন, এটার নিচে চলে আসবে। কোটেক্সে যদি যান, ইন্ডিকেটরে যাবেন, গিয়ে এইখানে একদম নিচে যে এখানে এমএসিডি লেখা আছে সেটা ক্লিক করে দেবেন। পাশাপাশি পকেট অপশানে যান, ইন্ডিকেটরে যাবেন, এখানে আপনি এমএসিডি নামে একটা ইন্ডিকেটর পেয়ে যাবেন। ক্লিক করে দেবেন, নিচে চলে আসবে। আচ্ছা, এর আগে আমি উপরেরটা বন্ধ করে নিই। তো এটা হচ্ছে এমএসিডি ইন্ডিকেটরটা ইনস্টল করার উপায়। তো এমএসিডি কনভার্জেন্স প্লাস ডাইভারজেন্স বিষয়টা আমাদের একটু বোঝা জরুরি। কোনটা কনভার্জেন্স, কোনটা ডাইভারজেন্স। এইখান থেকে রিয়েল মার্কেটটা ডাউনের দিকে আসতেছে, পাশাপাশি ইন্ডিকেটরে ম্যাকডি এখান থেকে ডাউনের দিকে আসতেছে। এটা হচ্ছে গিয়ে কনভার্জেন্স। ইন্ডিকেটর প্লাস চার্টের বর্তমান রিয়েল যে ট্রেন্ড সেটা মিল আছে, ঠিক আছে? এটাকে কি বলে? কনভার্জেন্স বলে। যদি এরকম হয় যে এইখান থেকে এটা আপে যাচ্ছে কিন্তু ইন্ডিকেটর ডাউনে যাচ্ছে, মানে এটা অমিল, এটাকে বলা হয় ডাইভারজেন্স। কনভার্জেন্সের একটা হচ্ছে আলাদা নিয়ম, ডাইভারজেন্সের একটা আলাদা স্ট্র্যাটেজি। কনভার্জেন্স কোনটা? এইখান থেকে এতটুকু জায়গায় এটা ডাউনে যাচ্ছে, এইখান থেকে এতটুকু জায়গায় এটাও ডাউনে যাচ্ছে, দুইটা সিগন্যাল সেম, দিস ইজ কনভার্জেন্স। কিন্তু এটা ডাউনে যাচ্ছে আর এটা আপে দেখাচ্ছে ইন্ডিকেটর, এটা হচ্ছে ডাইভারজেন্স। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে কনভার্জেন্স প্লাস হচ্ছে ডাইভারজেন্স। এখন আমরা যদি এইখানে এই যে এমএসিডি এইটার সেটিংয়ে যাই, তাহলে কিছু কম্পোনেন্ট পাবো, যেরকমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আমি আরেকটু বড় করে নিই। এখানে যদি আপনি দেখেন, একটা ব্লু লাইন রয়েছে, একটা রেড লাইন রয়েছে, পাশাপাশি এইখানে একটা লাইন রয়েছে যেটা এরকম সমান্তরাল একেবারে, ঠিক আছে? এই লাইনগুলো কি সেটা আমাদের বুঝতে হবে। আমরা যদি ম্যাকডির সেটিংয়ে যাই, তাহলে এইখান থেকে স্টাইলে গেলে আমরা এটা বুঝতে পারবো। আমাদের ব্লু লাইন যেটা রয়েছে, ব্লু লাইন, সেটা হচ্ছে এমএসিডির লাইন, যেটাকে ট্রেডিংয়ের ভাষায় বলা হয় ফার্স্ট লাইন, ঠিক আছে? এই যে ব্লু লাইন, এখানে দেখছেন ম্যাকডি যেটা রয়েছে এমএসিডির, এটার লাইন হচ্ছে ব্লু লাইনটা, এটাকে বলা হয় ফার্স্ট লাইন। রেড লাইন যেটা রয়েছে এটা হচ্ছে সিগন্যাল লাইন। ব্লু লাইনটা হচ্ছে এমএসিডির লাইন, আর রেড লাইন যেটা সেটা হচ্ছে সিগন্যাল লাইন। আর জিরো লাইন যেটা, এই জিরো লাইনটাকে বলা হয়, এই যে নিচে দেখেন এইটার সমান্তরালভাবে একটা রয়েছে লাইন, এই লাইনটাকে বলা হয় জিরো লাইন। আমরা যদি এইখানে গিয়ে দেখি, তাহলে দেখব এই যে লাইনটা রয়েছে, আমি সরাসরি এটা একটা ড্র করতেছি এরকম, এই যে লাইনটা রয়েছে এই লাইনটা কিন্তু 0 পয়েন্টে রয়েছে। আপনি যদি এখানে দেখেন এই কর্নারে, এটা কিন্তু 0-তে রয়েছে, ঠিক আছে? তো এটাকে বলা হয় জিরো লাইন বা বেস লাইন। তো তিনটা লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাকডির উপরে। এক হচ্ছে ব্লুটা হচ্ছে ম্যাকডির লাইন, অরিজিনাল লাইন এমএসিডির, রেডটা হচ্ছে গিয়ে সিগন্যাল লাইন, আর যেটা মাঝখানে রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই লাইনের ওপরে এরকম কিছু রয়েছে, এই লাইনের নিচে এরকম রয়েছে, যে লাইনটার উপর নিচ হচ্ছে এই লাইনটাকে বলা হয় জিরো লাইন। আচ্ছা, এই হলো গেল কম্পোনেন্টগুলো। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে এই যে এই গ্রাফগুলো, যে গ্রাফগুলোকে বলা হয় হিস্টোগ্রাফ, ঠিক আছে? হিস্টোগ্রাফ হচ্ছে এই যে দেখেন জিরো লাইনের উপরে গ্রিন, হালকা গ্রিন যেটা, এখানে রেড, লাইট রেড, এই এই যে গ্রাফগুলো দেখতেছেন এটাকে বলা হয় হিস্টোগ্রাফ।
ওকে, এই কম্পোনেন্টগুলো নিয়ে ম্যাকডি গঠিত হয়। এখন এই ম্যাকডি হচ্ছে টোটালি মুভিং অ্যাভারেজ নিয়ে গঠিত। হ্যাঁ, আপনি যদি ভালো মতো এটা বুঝতে চান, এটার ইনপুটে আমরা যাই। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফার্স্ট লেন্থ, মানে প্রথম যে লাইনটা রয়েছে, ফার্স্ট লাইন, এটা হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজের 12। আমরা যে মুভিং অ্যাভারেজ সিলেক্ট করেছিলাম 12 ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজ। আর দ্বিতীয় যেটা হচ্ছে সিগন্যাল লাইন, এটাকে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে স্লো লাইন। স্লো লাইন, ঠিক আছে, স্লো লাইন বলা হয় এটাকে। স্লো লাইন হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ 26। আচ্ছা, তাহলে এই দুইটা লাইন হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ। আর আরেকটা লাইন এখানে আমরা পাচ্ছি, যেটা হচ্ছে 9, সিগন্যাল স্মুথিং লাইন। এটা বারবার কেটে যাচ্ছে কেন? যাই হোক, এটা কোন মুভিং অ্যাভারেজ এখানে ইউজ করেছে? ইএমএ। ইএমএ মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আমরা গত ক্লাসে বুঝতে পেরেছি যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমাদের শর্ট টাইম ট্রেডিংয়ের জন্য, সেটা বাইনারি ট্রেডিংয়ের জন্য তো মাস্ট, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমাদের ইউজ করতে হয়। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে একদম ভেরি রিসেন্ট মার্কেটের যে গড়, যে অ্যাভারেজ বা যে কাজগুলো হচ্ছে সেটার আপডেট আমাদেরকে দিয়ে থাকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। যার কারণে আমরা চার্টে ঢুকে রিসেন্ট যে অ্যানালাইসিস সেটার ভিত্তিতে আমরা অ্যাকশন নিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের কম্পোনেন্ট। এবার চলেন মুভিং অ্যাভারেজটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। মুভিং অ্যাভারেজ এটা দিয়ে তৈরি হয়েছে ম্যাকডি। মুভিং অ্যাভারেজ যেরকম ট্রেন্ডিং একটা ইন্ডিকেটর, ট্রেন্ড ইন্ডিকেট করে, ম্যাকডিও সেই রকমভাবে ট্রেন্ড ইন্ডিকেট করে। ম্যাকডি যদি উপরে যায়, এর মানে হচ্ছে মার্কেট উপরে যাচ্ছে। এটা বেশি উপরে নিয়ে গেছি বোধ হয়। হ্যাঁ, এবার মনে হয় ঠিক আছে। এখান থেকে এমএসসিডি যখন ট্রেন্ডিং, মার্কেটও তখন ট্রেন্ডিং। এমএসসিডি যখন ডাউনে, মার্কেটও তখন ডাউনে, ঠিক আছে, মানে ট্রেন্ড ইন্ডিকেটর এটা হচ্ছে এটা। পাশাপাশি এইখানে আমরা যেটা দেখেছি ফার্স্ট লাইন প্লাস হচ্ছে সিগন্যাল লাইন, এটার ভিতরে যত বেশি গ্যাপ হবে আমাদের হিস্টোগ্রাফটা তত বেশি বড় হবে। যখন হিস্টোগ্রাফটা বড় হবে প্লাস গ্যাপ হবে, ট্রেন্ডটা তত স্ট্রং হবে। যখন গ্যাপ কমে যাবে, ট্রেন্ড তত দুর্বল হয়ে যাবে, পড়ে যাবে ডাউনের দিকে, ঠিক আছে। আমরা একটু পেছনে আসি, যেখানে একটু ভালো মতো বোঝা যায়। হ্যাঁ, এইখানে ম্যাকডি ওপরে, মার্কেটও ওপরে, ঠিক আছে। এইখানে গ্যাপ যত বেড়েছে, হিস্টোগ্রাফ তত বড় হয়েছে। এখান থেকে গিয়ে গ্যাপ ছোট হওয়া শুরু করেছে, মার্কেটও এখান থেকে গিয়ে নিচে আসতে শুরু হয়ে গেছে, নিচে পড়া শুরু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে ম্যাকডির কম্পোনেন্ট প্লাস হচ্ছে ম্যাকডি যা বোঝায়। যদি ম্যাকডিতে আপনি দেখেন মার্কেট ট্রেন্ডিং, তাহলে অরিজিনালি মার্কেট দেখবেন এখানে ট্রেন্ডিং। ওকে, এখন এই ম্যাকডি আমরা কিভাবে ইউজ করব? এই ম্যাকডিটা আমরা কিভাবে ইউজ করব? এটা ইউজ করে আমরা কিভাবে সিগন্যাল নিতে পারবো মার্কেট থেকে? প্রথমে মনে রাখতে হবে এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। দ্বিতীয় মনে রাখতে হবে আপনি অরিজিনাল অ্যানালাইসিসে আপনার 100% সত্য না। আপনি প্যাটার্ন শিখতেছেন, এখানে 100% আপনাকে অ্যাকুরেসি দিবে না। ইন্ডিকেটরও আপনার 100% নিশ্চয়তা দিবে না। কি দিবে? একটা প্রবাবিলিটি দিবে। কি দিবে? আপনার অন্যান্য অ্যানালাইসিসের ক্ষেত্রে একটু কনফার্মেশন দেবে। কীরকম কনফার্মেশন? যে ম্যাকডিও এখানে দেখাচ্ছে আপ ট্রেন্ড, এবং অরিজিনালি আমিও দেখতেছি যে এখানে সাপোর্ট আছে, সাপোর্ট থেকে নিয়ে হাঁপে গেছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তো এগুলো বেসিক সব কিছু মিলে আপনার যখন একটা শক্তপোক্ত একটা রেজাল্ট দরকার, সেক্ষেত্রে আপনার ইন্ডিকেটর আমরা যেটা শিখলাম, বোলিঞ্জার ব্যান্ড, মুভিং অ্যাভারেজ, ম্যাকডি, এই সমস্ত আরএসআই, এই সমস্ত যত ইন্ডিকেটর আছে এগুলো নিয়ে আমরা হেল্প নিয়ে বুঝতে পারি যে আই এম ট্রু, আমার যে সিদ্ধান্তটা, আমার যে অ্যানালাইসিসটা সেটা ঠিক আছে। ওকে, এবং এখন আমি ওইখানে কোনো প্যাটার্ন হলে বা যে কিছু হলে আমি সেখানে ট্রেড নেব, সেই অনুযায়ী ট্রেড নেব, লজিক অনুযায়ী ট্রেড নেব। ওকে, তো এই ম্যাকডি কিন্তু অনেক পপুলার,
যেহেতু এটা মুভিং অ্যাভারেজ বেস করে এখানে তৈরি করা। এই ম্যাকডি, ফরেক্স, ক্রিপ্টো, স্টক, ইন্ডাইস, এগুলোর প্রত্যেকটাতে এই ম্যাকডি কিন্তু ট্রেডাররা ইউজ করে থাকে অ্যানালাইসিসের জন্য, মুভিং অ্যাভারেজের মতো। বুঝতে পেরেছেন? তো এই প্রত্যেকটা ইন্ডিকেটর আমরা শিখব। এরপরে যেই ইন্ডিকেটর আপনি যদি যেটা দিয়ে ভালো রেজাল্ট পান আপনি নিজে প্র্যাকটিস করে, সেই ইন্ডিকেটর আর হেল্প আপনি নিতে পারেন। বুঝতে পেরেছেন? আর আমি সবসময় বলি, প্রত্যেকটা মার্কেটে ঢোকে আগে হাই অ্যান্ড লো ড্র করবেন, এরপরে নিজে অ্যানালাইজ করবেন, এরপরে ইন্ডিকেটর ড্র করে ইন্ডিকেটর লাগায়া আপনি নিশ্চিত হতে পারেন যে ইন্ডিকেটর কী বলছে। আমার ধারণা মার্কেট এখন ডাউন, ইন্ডিকেটর কী বলে, সেই হেল্পটা আমি নিলাম। পাশাপাশি ইন্ডিকেটর দিয়ে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে যদি এই ইন্ডিকেটর আমার ভালো অ্যাকুরেসি দেয়, এবং এটা 1-2 দিন না, ঠিক আছে, তা না 100 ট্রেড নিলাম আমি ইন্ডিকেটর দিয়ে, এই 100 ট্রেডের ভালো রেজাল্ট যদি আমার হয়, সেক্ষেত্রে আমি ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। ঠিক আছে? আর এই ইন্ডিকেটরগুলো সবসময় আমাদেরকে কী দেয়? একটা ক্যালকুলেট করে একটা রেজাল্ট দেয়, অ্যাভারেজের ওপরে, অ্যাভারেজের নিচে, যেটা আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে, বেসিক যে অ্যানালাইসিস, অর্থাৎ যেটা আমি রিয়েল নলেজ দিয়ে করব, সেটার ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্পফুল হবে। তো এই ম্যাকডিতে কিছু স্ট্র্যাটেজি রয়েছে যেগুলো আপনি যদি জানেন, তাহলে আপনার রিয়েল যে অ্যানালাইসিসটা সেটা সঠিক হবে। এখানে দেখবেন বেস লাইন যেটা রয়েছে, অর্থাৎ ম্যাকডির যে লাইন, এমএসিডির যে লাইন, সেটা ব্লু। এই ব্লু লাইনটা যখন নিচ থেকে গিয়ে সিগন্যাল লাইনটাকে ক্রস করবে, এই যে এখানে ক্রস পয়েন্ট, যখনই ক্রস করবে তখন আপনি বুঝবেন যে মার্কেট এখান থেকে ট্রেন্ড শুরু হবে। এখান থেকে কি হবে? ট্রেন্ড শুরু হবে। এবং শুরুতে ক্রস করে যদি এইখান জায়গায় একটা 30 ডিগ্রির বেশি কোণ তৈরি হয়, তার মানে এই মার্কেটটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেরকমটা আমি এখানে দেখতেছি। এই ক্রসটা আবার দুইভাবে আপনাকে অ্যানালাইজ করতে হবে। এক হচ্ছে এই যে লাইনটা রয়েছে, যেটাকে আমরা বলি জিরো লাইন, এই জিরো লাইনের নিচে যদি এই ক্রসটা হয়, এটার থেকে বেশি মুভ দেবে মার্কেটটা যদি জিরো লাইনের উপরে অথবা জিরো লাইনে এই ক্রসটা হয়। ঠিক আছে? আপনারা দেখতেছি যে এইটা জিরো লাইনের পাশাপাশি এই ক্রসটা দিয়েছে। এখন এই ক্রসটা যদি এইখানে দিত নিচে, তাহলে কিন্তু এখানে এত বেশি মুভ নাও হতে পারতো। অর্থাৎ জিরো লাইনের ওপরে যদি এই ধরনের ক্রস দেয়, ব্লু লাইন নিচ থেকে গিয়ে সিগন্যাল লাইনটাকে ক্রস করেছে, তখন মার্কেট অনেকটা উপরে যায়। ওকে? তো যখন এই ধরনের ক্রস দিবে, তখন আমাদের এটা বুঝতে হবে যে মার্কেট এখন আপের দিকে যেতে পারে। এখন কোন ক্রসে মার্কেট কতটুকু উপরে যাবে, সেটা আমরা কিভাবে বুঝবো? যদি এই জিরো লাইনে এই ক্রসটা যদি জিরো লাইনে হতো অথবা এটার ওপরে হতো, তাহলে কিন্তু আরেকটু বেশি মুভ দিত। আর এটা যদি আরেকটু নিচে হতো, সেক্ষেত্রে একটু কম মুভ দেয়। আমি যতদিন এটা অবজার্ভ করেছি মার্কেটে, এবং যারা এক্সপার্ট রয়েছে, তারা ম্যাকডি যারা ইউজ করে, তাদের অ্যানালাইসিস হলো যে এই যে জিরো লাইনটা রয়েছে, এই জিরো লাইনের কাছাকাছি অথবা জিরো লাইনে অথবা ওপরে যদি ক্রস হয়, ম্যাকডির অরিজিনাল যে লাইনটা রয়েছে, বেস লাইন, এটা যদি সিগন্যাল লাইনটাকে ক্রস করে, তাহলে মার্কেট অনেকটা বুলিশ থাকে। এবং সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা বুলিশ থাকে। তো এই বুলিশ মার্কেটটা যদি আপনি ধরতে পারেন, তাহলে এখানে আপনি অনেকটা ট্রেড পাবেন, ভালো ট্রেড পাবেন। আচ্ছা, আমরা একটু দেখি। এখানে আমরা একটা ক্লিন ক্রস পাচ্ছি, যেখানে ব্লু লাইনটা নিচ থেকে গিয়ে ক্রস করেছে, এবং এখানে আমরা এইখানে একটা মুভ দেখতে পাচ্ছি। আমাদের ক্রস পয়েন্টগুলো ধরতে হবে। ঠিক আছে? আপনি অরিজিনালি এখানে তো ড্র করবেন। অরিজিনালি যদি আপনি এই ইন্ডিকেটর ছাড়া এখানে ড্র করতেন, কীভাবে করতেন? অবশ্যই আপনি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করতেন, রাইট? ট্রেন্ড লাইন ড্র করতেন, পাশাপাশি দেখতেন এখানে হাই কোঠা, দিস ইজ দ্য হাই। এই মার্কেটের লো কোনটা? দিস ইজ দ্য লো। হাই অ্যান্ড লো শেষ, ট্রেন্ড লাইন শুরু। আমি বর্তমানে এই মার্কেটে আছি। এখন আমার ম্যাকডি কী বলতেছে এখানে, সেটা আমাকে দেখতে হবে। ম্যাকডি আমি লাগালাম এখানে। ঠিক আছে? এখন আপনি এই পয়েন্টে আছেন। এই পয়েন্টে ম্যাকডি কী দেখালো? ম্যাকডি বলতেছে যে ব্লু লাইনটা উপর থেকে ক্রস করেছে। ওপর থেকে যদি ক্রস করে, তাহলে মার্কেট ডাউনে যাবে। আপনি তো অবশ্যই এখানে নিচে আরেকটা ড্র করবেন, যে নিচের যে ট্রেন্ড লাইনটা কোথায় আসছে। এখানে ট্রেড লাইনে আপনার অরিজিনাল এটা নলেজ, সেই নলেজ দিয়ে আপনি অ্যানালাইসিসটা করলেন। এখানে ম্যাকডি বলতেছে এখানে এই পয়েন্টে এসে ক্রস দিচ্ছে।
এই পয়েন্টে এসে এখানে ম্যাকডি ক্রস দেখাচ্ছে, প্লাস এখানে আমি দেখতেছি বুলিশ একটা স্ট্রং ক্যান্ডেল এখানে এসেছে। আমার এন্ট্রি হবে এই ক্যান্ডেলে, সেকেন্ড বুলিশ ক্যান্ডেলে। ঠিক আছে, অর্থাৎ আমার রিয়েলে মার্কেট আমরা কি জানি, এখানে যখন ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ড লাইনে বায়াররা এখান থেকে বাই করে এখানে গিয়ে সেল করে দেয়, সেলাররা এখান থেকে সেল করে আবার এখানে গিয়ে তাদের টেক প্রফিটটা নিয়ে নেয়, পরে মার্কেট উপরে যায়। ওকে, তো এখানে যখন আমরা দেখতেছি যে আমাদের যে ট্রেন্ড লাইন, সে ট্রেড লাইনের যে টার্গেটটা, সেলারের যে টার্গেট, সেলার যদি এখানে ট্রেড নেয় তাদের টার্গেট থাকবে এই ট্রেন্ড লাইন পর্যন্ত, এখানে বাইরের যদি বাই করে তাদের টার্গেট থাকবে এই ট্রেন্ড লাইন পর্যন্ত। কোথাও যদি এখানে ব্রেকআউট আসে অথবা ব্রেকডাউন আসে সেটা তো অন্য লজিক, কিন্তু আপাতত তাদের টার্গেট হচ্ছে এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন। তো যখন এখানে সেলার আসছে তারা কি করেছে, সেল করে দিয়েছে। এটা তো আমরা দেখলাম। দ্বিতীয় দেখলাম এইখানে ম্যাকডি আমাদেরকে ক্রস দেখাচ্ছে, পাশাপাশি এখানে বুলিশ একটা ক্যান্ডেল, হেলদি একটা ক্যান্ডেল। এর মানে কি, এর মানে এখান থেকে বায়ারের এন্ট্রি শুরু হয়ে গিয়েছে। তো যেহেতু এটা এই জিরো লাইনের অনেক নিচে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা মুভ দেয় নাই। ক্যান্ডেল অনেকগুলো হয়েছে কিন্তু মুভ কিন্তু খুব বেশি একটা দেয় নাই। কীভাবে বুঝলাম, কারণ এখানে দেখেন 3 থেকে 4টা ক্যান্ডেলে যতটুকু নিচে নিয়ে আসছে মার্কেটে, এখানে প্রায় 20টা ক্যান্ডেল মিলে এতটুকু উপরে যাইতে পারে নাই। ওকে, বাট আমাদের তো এত ক্যান্ডেল দেওয়ার দরকার নেই, আমাদের 1-2টা গ্রিন ক্যান্ডেল হলে অন স্টেপ এমটেজ দিয়ে আমরা এখানে প্রফিট উঠাইতে পারবো। তো যখন ক্রস হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে মার্কেট এখন থেকে আপ ট্রেন্ডে যাবে। যখন ওপর থেকে ব্লু লাইনটা রেড লাইনটাকে অর্থাৎ সিগন্যাল লাইনটাকে ক্রস করবে, মার্কেট এখান থেকে নিচে আসবে। বুঝতে পেরেছেন, এখান থেকে নিচে আসবে এবং দেখেন এখান থেকে নিচে আসছে। এখন এইখানে ক্রস দেখে আমরা কি সরাসরি ট্রেড নিয়ে নিব না, আমাদের আগের অ্যানালিসিস থাকবে, প্লাস এই ক্রস হচ্ছে এবং এইখানে কোনো স্ট্রং আমরা ক্যান্ডেল পাচ্ছি কিনা। যদি স্ট্রং রেড ক্যান্ডেল পাই তাহলে আমরা এখানে ট্রেড নিতে পারি, লস হলে অন স্টেপ এমটিজি। ঠিক আছে, অল দ্য টাইম। তো এটা হচ্ছে আপনার ম্যাকডি ইউজ। আরেকটা হচ্ছে ডাইভারজেন্স, কনভারজেন্সে ট্রেড করা। আচ্ছা, এখানে আপনি দেখেন এইখান থেকে মার্কেট নিচে আসতেছে, পাশাপাশি এখানে ক্রস দেখাচ্ছে আমাদের ম্যাকডি। যখন ক্রস দেখাচ্ছে এখানে স্ট্রং একটা এন্ট্রি পাইছেন, আপনি নেবেন কিনা, এবং এইটার থেকে এইখানে অন্য জায়গায় এন্ট্রি নেওয়া আমাদের জন্য আরও বেশি সিউরিটি হবে কিনা। যদি দেখেন এখান থেকে মার্কেট ডাউনে যাচ্ছে, প্লাস ম্যাকডিও ডাউনে যাচ্ছে, প্লাস এইখান থেকে যে আমাদের হিস্টোগ্রাফগুলো এগুলো উপর থেকে নিচে চলে আসছে এরকমভাবে, তার মানে এই যে এইটা 3টা মিলে কি সিগন্যাল দিচ্ছে, এটাও ডাউনে, এটাও ডাউনে, নিচেরগুলো ডাউনে। এটা হচ্ছে আমাদের কনভার্জেন্স একটা সিগন্যাল। ঠিক আছে, কনভার্জেন্স। ডাইভারজেন্স হলে এখানে ডাউনে থাকতো কিন্তু এখানে আপে দেখাতো। আমি একটু খুঁজে দেখবো যে এটা পাওয়া যায় কিনা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনই। আচ্ছা, তো এই ক্ষেত্রে কী করা উচিত, আমরা দেখতেছি এই যে ট্রেন্ড এইখান থেকে মার্কেট এইখান থেকে আপে গিয়েছিল, এখান থেকে ডাউন যাওয়া শুরু হলো, আমাদের এখানে ক্রস পেলাম, পাশাপাশি এইখানে যে হিস্টোগ্রাফগুলো হচ্ছে এগুলো ডাউনে আসতেছে, বাট আমরা দেখতেছি এই যে লাইন দুইটার ভেতরে গ্যাপ হচ্ছে কম। গ্যাপ কি কম, আপনি দেখেন এই লাইনের ভিতরে যতটুকু গ্যাপ, এটার ভিতরে ততটুকু গ্যাপ নেই। প্লাস এইখানে হিস্টোগ্রাফ যেগুলো হচ্ছে, এই হিস্টোগ্রাফের যে ক্যান্ডেলগুলো, এই গ্রাফিকগুলো কিন্তু স্ট্রং নয়, এটার মতো এত হেলদি নয়, এটাও কিন্তু ছোট ছোট হচ্ছে, মানে উইক, দুর্বল যেটা বোঝা যাচ্ছে। এর মানে কি, এইখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হলেও এই ডাউন ট্রেন্ডে খুব বেশি একটা স্ট্রেংথ নাই, খুব বেশি একটা স্ট্রেংথ নাই। এবং আপনি দেখেন যখনই এইখানে ক্রস করেছে, এই রেড ক্যান্ডেলে ক্রস করেছে, এটা ক্রস করা এবং জিরো লাইনের অনেকটা কাছে, এই কারণে আমরা এখানে স্ট্রং একটা বুলিশ ট্রেন্ড দেখতে পেলাম। বুঝতে পেরেছেন, তো আমরা এই ম্যাকডি দিয়েও বুঝতে পারবো যে এই ট্রেন্ডটা কতটুকু সাস্টেইন করতে পারে। এখানে আমরা প্রথমে দেখলাম ক্রস হয়েছে, দ্বিতীয় হচ্ছে এখানে গ্যাপ খুব বেশি একটা নাই, ঠিক আছে, এবং এইখানে গ্যাপ শুধু কমতেছে কমতেছে কমতেছে। চতুর্থ হচ্ছে এইখানে দেখেন যে ক্যান্ডেলগুলো হচ্ছে হিস্টোগ্রাফের, এগুলো ধীরে ধীরে ছোট হচ্ছে, এখান থেকে ধীরে 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 ছোট হচ্ছে এবং এইখানে গিয়ে হুট করে এটা ক্রস করে দিল। তো এই ক্রস পয়েন্ট থেকে যেহেতু এটা জিরো লাইনের খুবই কাছে, তাই স্ট্রং একটা বুলিশ বাইং আসবে।
এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক এই যে বাইংটা এটা আমরা কনভার্জেন্সের মাধ্যমে বুঝতে পারলাম, ঠিক আছে। আর পাশাপাশি আপনি এখানে যদি প্যাটার্ন ড্র করেন সেখানে একটা প্যাটার্ন পেয়ে যাবেন, ওকে, যেটাকে আমরা কী প্যাটার্ন বলি, ফ্ল্যাগ প্যাটার্ন বলি। তো সব কিছু মিলিয়ে আমরা একটার পর একটা কনফার্মেশন পাচ্ছি, যেগুলো আমাদের যে অ্যানালাইসিসটা এটা আরও শক্তিশালী করতেছে, আমাদের কনফিডেন্স আরও বিল্ড করতেছে যে না সব দিকে এটা সিগন্যাল আছে। তো এই ধরনের ট্রেডে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। আপনার ইন্ডিকেটরও বলতেছে, আপনার নিজের অ্যানালাইসিস বলতেছে, প্লাস এখানে প্যাটার্ন পাচ্ছেন, প্লাস নিজের চোখে দেখতেছেন ক্যান্ডেলগুলো ছোট হয়ে যাচ্ছে, সেলারগুলো আউট হয়ে যাচ্ছে দেখতেছেন। তৃতীয় আপনার এখানে আবার তো অবশ্যই ড্র করবেন এই রেজিস্ট্যান্সটা, তো এটা তো সাপোর্টে থাকবে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এখানেও লেভেল রয়েছে। এইভাবে ড্র করে যদি আপনি ট্রেড করেন আপনার তো ব্যালেন্স কোনোদিন ফাঁকা হবে না, আপনার তো স্টপ লস কোনোদিন হিট হবে না। আরেকটা কাজ আপনারা করবেন, একটা চার্টের ভেতরে আপনি প্যাটার্ন পেলেই ট্রেড নিয়ে নেবেন না, লেভেল পেলেই ট্রেড নিয়ে নেবেন না, নিজে একটু যাচাই করবেন যে এই মার্কেটে এতটুকু এরিয়ার ভিতরে আমার এখানেও ট্রেড রয়েছে, এখানেও ট্রেড রয়েছে, এখানেও ট্রেড রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, কিন্তু এই 6টা-5টা জায়গার ভিতরে সবচেয়ে বেশি প্রবাবিলিটির জায়গা কোনটা, সবচেয়ে বেশি ভালো হবে কোন জায়গায় ট্রেড নিলে, সেটা আপনি বের করে সেই ট্রেডটা আপনি নেবেন এই এরিয়ার ভিতরে, ঠিক আছে। হাতের 4-5টা এমটিজি আছে, এই ভরসায় আপনি এখানে অন্য জায়গায় যে জায়গাগুলো লো প্রবাবিলিটির যে জায়গাগুলো সেখানে ট্রেড নিতে যাবেন না। ট্রেড নেবেন আপনি অ্যানালাইজ করবেন, আপনি অ্যানালাইজ করলেন, এখানে ট্রেন্ড লাইন লাগাইলেন 2টা, এই যে এখন আপনার এই এরিয়ার ভিতরে কোথায় ট্রেড নিলে সবচেয়ে বেশি আপনার প্রবাবিলিটি বেশি ট্রেডটা প্রফিট করার, সেখানে ট্রেড নেবেন। 1 স্টেপের বেশি আপনার কোনো দিন এমটিজি লাগবে না, সেটা যেন মাথায় থাকে। আচ্ছা, তো ম্যাকডি দিয়ে আমরা কি বুঝলাম, ম্যাকডি যখন ক্রস ওভার করবে পাশাপাশি সেই কোর্সের আমাদের যে গ্যাপটা সেটা দেখতে হবে। হিস্টোগ্রাফের যে গ্রাফগুলো রয়েছে সেগুলো বড় না ছোটো, সেগুলো স্ট্যান্ড কীরকম সেটা দেখতে হবে। পাশাপাশি ক্রসটা কোথায় হচ্ছে, জিরো লাইনে আসে না ওপরে হচ্ছে না নিচে হচ্ছে না আশেপাশে হচ্ছে না জিরো লাইনে হচ্ছে, ঠিক আছে। সেইগুলো দেখে ক্যান্ডেলগুলোর সাইজ দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন মার্কেটের রিয়েল চিত্রটা কি, সেটা আপনার কাছে ক্লিয়ারলি ফুটে উঠবে, ওকে। আচ্ছা, এখন আমরা দেখি যে ডাইভারজেন্সের কোনো কিছু আমার চোখে পড়ে কি না। হ্যাঁ, আমরা যদি এইখানে দেখি, এইখান থেকে মার্কেট কিন্তু ওপরে হায়ার হাই। আচ্ছা, একটু নিচে যাই, এইখান থেকে যদি আমরা দেখি ট্রেন্ড লাইন কিন্তু আবার ডাউনে, এবার এইখান থেকে কিন্তু এটা ওপরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডাইভারজেন্স, এটা হচ্ছে গিয়ে ডাইভারজেন্স, মানে আমাদের ইন্ডিকেটর প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে অরিজিনাল ট্রেন্ড সেটার ভিতরে কিন্তু মিল নেই, একটা অমিল দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনারা সর্বদাই অরিজিনাল ট্রেন্ডটা ফলো করবেন। সবসময় অরিজিনাল ট্রেন্ডটা ফলো করবেন। আর ডাইভারজেন্সের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা আমি আজকে আপনাদেরকে বলবো না। ডাইভারজেন্সের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এই জায়গাটা ধরতে পারবেন। এই জায়গাতে এই যে ট্রেন্ড লাইন উপরে ড্র করলাম, এখানেও ড্র করলাম, এই জায়গায় আপনি ড্র করবেন। এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বলবো। আপনারা ম্যাকডিতে 5টা ট্রেড নেবেন। ম্যাকডিতে যখন ক্রস হচ্ছে ওইখানে যদি কোনো প্যাটার্ন হয় বা কোনো হেলদি ক্যান্ডেল হয়, ডমিনেন্স ক্যান্ডেল আমরা যেটাকে বলি, বুলিশ অথবা ডাউনের দিকে যদি বুলিশ বা ডমিনেন্স হয় তাহলে সে আপনি ডাউনে ট্রেড নেবেন। আপের দিকে যদি বুলিশ একটা ডমিনেন্স হয় সেখানে আপনি আপে ট্রেড নেবেন। এই ক্রস ওভারে আপনি ট্রেড নেবেন ম্যাকডিতে। পাশাপাশি অবশ্যই লক্ষ্য করবেন যে এইখানে যে গ্যাপটা হচ্ছে সেটা কি পাতলা হচ্ছে নাকি এইখানে আপনার গ্যাপটা স্ট্রং হচ্ছে, সেটা আপনাকে দেখতে হবে। এখানে যে গ্যাপটা হচ্ছে সেটা যদি ধীরে 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 ছোট হতে থাকে তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে প্যাটার্ন তৈরি হওয়ার জন্য। আপনাকে বুঝতে হবে যে এখানে আপ ট্রেন্ডের যে বাইংটা হয়েছিল সেই বাইংটা এখানের যে প্রেশার সেটা কমে গিয়েছে। কারণ অবভিয়াসলি এখানে যারা বাই করেছে, এটা কি হলো, এখানে যারা বাই করেছে তাদের প্রফিট টার্গেট হিট হয়ে গেছে, তারা এখান থেকে আউট হয়ে গেছে। প্রফিট নিয়ে কী হয়ে গেছে, আউট হয়ে গেছে। কেউ চাইবে না যে এত কষ্ট করে প্রফিটটা রয়েছে
$100 থেকে আমার $900 হলো, এই $900 থেকে ধাম করে মার্কেট নিচে এসে আবার জিরো হয়ে যাক, চাইবে না, ঠিক আছে? সো তারা এখানে প্রফিট নিয়ে উঠে গেছে। তো এই ক্ষেত্রে এখানে একটা ক্রস ওভার চলে এসছে এবং আমাদেরকে এখানে ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার জন্য এন্ট্রি খুঁজতে হবে। ওকে, তো আপনারা ক্রস ওভারের ট্রেড নেবেন ম্যাকডিতে, এটা আপনি ইউজ করবেন ম্যাকডি। আর ডাইভারজেন্সের যে ট্রেডটা রয়েছে সেটার আগে আরেকটা বিষয় আমাকে এক্সপ্লেন করতে হবে, এই জন্য কিছুটা টাইম দরকার হবে, প্রায় 30-35 মিনিটের মতো। সেটা আমি নেক্সটে এক্সপ্লেন করে আপনাদেরকে ট্রেডটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আপাতত আগামীকাল হোমওয়ার্ক হচ্ছে ম্যাকডির জন্য আপনার 5টা ট্রেড নেবেন ক্রস ওভারে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।